নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালের সকল দর্শকদের স্বাগত। ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকল দর্শকবৃন্দদের। এইবারের স্বাধীনতার রং কোথাও যেন ফিকে হয়ে উঠেছে। হ্যাঁ, আরজি করে ঘটা এক ভয়াবহ নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে শহরতলি, গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় মহিলারা নেমেছে এর প্রতিবাদে। মধ্যরাতে স্বাধীনতা উদযাপন কোথাও যেন এবারে হয়ে উঠেছে মহিলাদের নিরাপত্তা, স্বাধীনতা অর্জনের রাত্রি হিসেবে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি প্রতিবাদের কেন্দ্রস্থল যাদবপুর 8B প্রাঙ্গণে। এখানে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এখানে এসে সমাবেশ করেছেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে, বিভিন্ন পথনাটকের মাধ্যমে, বিভিন্নভাবে বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন কবিতার মাধ্যমে তারা এই প্রতিবাদকে চালিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমেই যুগবীক্ষণ ডিজিটালে তোমাদেরকে স্বাগত। মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটা করে স্বাধীনতা পালন করা হচ্ছে, কিন্তু এই মধ্যরাতে এই নারীরা স্বাধীন নেই, তাদের কোনো নিরাপত্তা নেই। এবং এই যে মধ্যরাতে সাংবাদিকতা, মানে বিভিন্ন রকম ভাবে যে বিভিন্ন জমায়েতের মাধ্যমে তারা বিভিন্ন রকম ভাবে স্বাধীনতা পালন করছে, কিন্তু মেয়েদের তো আসল তো স্বাধীনতাটাই তো নেই। তো এই প্রসঙ্গে তোমরা কি বলবে, এবং এই স্বাধীনতা কতটা নৈতিক, কতটা যুক্তিযুক্ত বলে তোমরা মনে? কথা একটা বলি, ঘটা করে স্বাধীনতা বোধহয় স্বাধীনতা দিবসের আগের দিন, মানে প্রাককালে মহিলাদের এত বড় আন্দোলন ভারতে প্রথম। আমি জানি না এর আগে কবে হয়েছে, কিভাবে হয়েছে। সারা ভারত জুড়ে মহিলাদের এটা ঘটা করে আমি বলবো না, তবে স্বাধীনতা দিবসে মহিলাদের এই আন্দোলন প্রথম। এবং আগে কোনোদিন যাদবপুরে দেখা যায়নি, এই জিনিস দেখা যায় ব্রিগেডের ময়দানে। যাদবপুরে না, বিভিন্ন জায়গাতে দেখা যায়, সব ছড়িয়ে গেছে। এখানে এটা দেশের বাইরেও হচ্ছে। এবং দ্বিতীয় কথা, মেয়েদের স্বাধীনতা, খুব ভালো পয়েন্ট আপনি তুলেছেন, যেটা এই মুহূর্তে বাংলায় আমরা চোখে পড়ছে না। এবং তার জন্য যে মানে নিরাপত্তা, সেই মহিলা নিরাপত্তা, এই রাজ্যে মহিলা মন্ত্রী, মহিলা কি কাজের জায়গাতেই নিরাপত্তাহীন। আমিও এই দুজনেই যেমন আইটি সেক্টরে কাজ করি, আমাদের বহুরাতে অনেক সময় ফিরতে হয় অফিস থেকে, কিছু সময় ড্রপ পাই, না হলে কিছু সময় পাই না, আমাদের লোকাল ট্রান্সপোর্টে ফিরতে হয়। নিউ টাউন এরিয়াতে যদি আপনি যান কখনো, নিউ টাউন এরিয়াতে বাস এবং ট্রান্সপোর্ট সিস্টেম ভীষণ কম থাকে রাত্রিবেলা। সেই সময় দাঁড়িয়ে নিউ টাউনে পুলিশ, রাস্তার মনে করে আপনি পুলিশকেও দেখতে পাবেন না। এই যাদবপুর শহর, নিউ টাউন, পুরো গোটা বাংলা, শুধু বাংলাকে মানে শুধু কলকাতাকে শুধু ধরবো না, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলায় জেলায় বিভিন্ন রকম নারী নিরাপত্তার পক্ষে আমাদের লড়াই চলেছে। তাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো হুঁশ ফেরেনি। আজকে আরজি করের যে মহিলা যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার জন্য সবেমাত্র এখনো অব্দি একজনের নাম বেরিয়েছে, সেখানে কিনা আমরা বুঝতে পারছি আর এই বর্বরতাটা বেড়েই চলেছে। এটা মাত্রা ঠিক হয়ে যাচ্ছে। আজকে আরজি করের কেসটা আরজি কর থেকে হয়েছে বলে সবাই জানতে পারছে। এরকম বহু জিনিস প্রত্যেকটা দিন করে পার্কস্ট্রিট, কামদুনি, হাসকালি, মহিলা মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি আমরা শুনেছি, বিভিন্ন অযুক্তি, মানে অযৌক্তিক নিজেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, দিনের পর দিন ধামাচাপা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা কেস। আজকে আমরা আরজি করেটা জানতে পারছি, আমরা এই কেসগুলো জানতে পারি না। আজকে কি রেপ হয়নি, এই জবাব কেউ দিতে। প্রথমেও তো এই ঘটনাটাকে যেভাবে তুলে ধরা হয়েছিল, প্রথমেই তো ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের এই প্রশ্নটাও থাকবে যে এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল কার স্বার্থে এবং কেন, এর পিছনে কার স্বার্থ রয়েছে? আর এখনকার মেয়েরা কি আত্মহত্যা করে? এখনকার মেয়েরা তো আত্মহত্যা করে না, তারা তো জাস্টিস চায়, তারা লড়াই পৌঁছেছে কিনা। আরজি করে একটু আগেই আমরা শুনেছি শাসক দলের একটি বাহিনী গিয়ে ভাঙচুর করেছে, তথ্য প্রমাণ যে লোপাটের চেষ্টা আগের দিন করা হয়েছিল, আমাদের একটি বাম সংগঠনকে সেখানে আটকেছে, সেটা গিয়ে আবার আজকে চেষ্টা করা হয়েছে এবং করেওছে, কিছু সময় অবধি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের লোকেদের এত কিভাবে স্পর্ধা বাড়ছে দিনের পর দিন রাজ্যের বুকে দাঁড়িয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে, বিশেষ করে শাসক দলের লোকেদের কিভাবে এই অডাসিটিটা আসছে যে পশ্চিমবঙ্গের মেয়েদের উপর যা ইচ্ছা তাই করা যায়, এই অবিচার চালানো যায়, এই অডাসিটিটা কোথা থেকে আসছে? আমরা বলছি নারী পুরুষ সমান অধিকার, সমতা করে আমরা চিৎকার করছি, কিন্তু সমতা কি আদৌ আছে? না, নেই। রাত্রেবেলা নারীদের নিরাপত্তা নেই। আজকে যদি আমরা নাইট ডিউটিতে কাজে না বেরোতে পারি, তাহলে সেটা যথাযথ হলো না। আজকে যদি আমাদের রাতে সিকিউরিটি
যদি না থাকে এটা রাত্রিবেলা রাস্তায় বেরোনো অনেক দূরের ব্যাপার, একটি মেয়ে হসপিটালের মধ্যে তাকে ধর্ষিত হয়ে খুন হতে হচ্ছে। রাস্তায় বেরোলে কি হবে আমরা ভাবতেও পারি না। ও যেমন বললো আমরা তথ্য প্রযুক্তি কর্মী, আমি আমার কেরিয়ারের শুরুটাই করেছিলাম নাইট ডিউটি দিয়ে। আমি রাত্রি 3টেই বাড়ি ফিরতাম। কোন ভরসায় আমার বাবা মা আমাকে চাকরি করতে দেবে? আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টরা দেশের বাইরে থাকে, তাদের সঙ্গে আমাদের টাইম জোন মেলে না, আমরা বাধ্য নাইট ডিউটি করতে। শুধু রাস্তায় বলে নয়, আমি যে বাড়িতে থাকছি সেই বাড়ির লোকেদের প্রশ্ন, কেন একটা মেয়ে এত রাতে বাড়ি ফিরবে? আমি যে চাকরি করে ফিরছি সেটা তারা বুঝবে না। আমার কোনো দরকারের ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আমাদেরকে চাকরি করতে দিলে অনেকে মনে করা হচ্ছে মেয়েদেরকে চাকরি করতে দেওয়া হচ্ছে। কিছু মিলিয়ে তোমরা কি জাস্টিস চাইছো? তোমরা মুখ্যমন্ত্রী গদি ছাড়ো, নিরাপত্তা বাড়াতে হবে প্রত্যেকটা কর্মক্ষেত্রে, হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটি কর্মক্ষেত্রে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে আপনাদের সাংবাদিকতা, প্রত্যেকটি এতে যথোপযুক্ত রেস্টরুম, বিশ্রামঘর, যথোপযুক্ত ক্রেশ, যথোপযুক্ত নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা, এইগুলোর দাবি আমাদের রইল। এই সাথে সাথে ধর্ষকদের খুনির যে বিচার, সেই বিচার তো আমরা চাইছি, সেই বিচারের সাথে সাথে নিরাপত্তা, ভবিষ্যতে এগুলোকে কিভাবে আটকানো যায় সেইটা হয়ে থাকবে আমাদের দাবি। তবে হ্যাঁ, দফা 1 দাবি 1, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই আমাদের দাবি চলছে। আমি বিশ্বাস করি ধর্ষকদের কোনো জাতি ধর্ম রাজনৈতিক দল হয় না। আমি যদি যে রাজনৈতিক দলকে সাপোর্ট করি, তার কেউ যদি এরকম করে থাকতো, তার এগেনস্টে আপনি আমাকে রাস্তাতেই দেখতেন। ধর্ষকরা তারা তো সব থেকে বড় দেশের বিদ্রোহী তারা, কারণ নিজেদের দেশের মেয়ে বোনদেরকেই তারা ভীষণ, তারা মানসিকভাবে অসুস্থ। তাদেরকে কেন কেউ প্রোটেক্ট করতে চাইছে সেটার আমরা যথাযথ ব্যবস্থা চাই। কেন তাদেরকে প্রোটেক্ট করতে চাওয়া হলো? তিনি যেই হয়ে থাকুন না কেন, যত বড় প্রভাব প্রতিশক্তিশালী হয়ে থাকুন না কেন, যা যা হয়েছে এখন অব্দি আরজি করের ঘটনায়, আমরা এর পুরোপুরি কেন তাকে আত্মহত্যা বলা হলো, কেন প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, আসল খুনি কে, কারা কারা জড়িত, কারা কারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। একা কেউ জড়িত নয়, আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে একা কেউ জড়িত নয়, যতজন জড়িত আমরা সবার। একজনের পক্ষে তথ্য প্রমাণ লোপাট করা সম্ভব না। আমরা প্রত্যেকের সমান শাস্তি চাই। আর যেখানে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজন মহিলা, তার আশা করি এগুলো আরো আমাদের নিরাপত্তাটা দেখায়, আমাদের এটা দেখা উচিত ছিল। এই জিনিসটা কোনোদিন সলিউশন হতে পারে না যে মেয়েরা রাত্রে বেরোবে না। আর সব থেকে বড় কথা, মেয়েদের পোশাক, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মেয়েদের পোশাক নয়। ধন্যবাদ। তোমরা তোমাদের প্রতিবাদ চালিয়ে যাও, জাস্টিস পাও, এটাই আমরা সবাই চাই। জাস্টিস না পেলে এই লড়াই থামবে না। এই আমাদের